আওয়ামী ফ্যাসিবাদের দালাল দোসর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গোয়েন্দা বাহিনী। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে ভোটের প্রয়োজন, সেই ভাতের অধিকারের প্রয়োজন, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। দল ক্ষমতা থেকে চলে গিয়েছে, সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না। আওয়ামী ফ্যাসিবাদের দালাল দোসর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গোয়েন্দা বাহিনী এবং করাপ্ট ক্রিমিনাল সিন্ডিকেট দ্বারা বহুবার আহত হয়েছে। কোনো মিটিং আমার মনে আছে যে এক সকালে আমরা 11 বার ভেন্যু পরিবর্তন করেছি। এবং দুঃখজনকভাবে সত্য যে আমাদের মতো একটা নবীন ছোট দল যারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করবার মতো জায়গায় থাকে না, আমাদের প্রোগ্রামেও 2020 সালে 21 সালে 144 জারি করেছে। পুলিশ বিভিন্ন ব্যক্তি এবং কোনো রাজনৈতিক দলের টাকা খেয়ে এসে আমাদের প্রোগ্রাম পণ্ড করে দিয়ে গেছে। এই বাস্তবতা এবং চ্যালেঞ্জ পেরিয়ে এসে 2025 সালের এই কনফারেন্স জানান দিচ্ছে যে এবি পার্টি ইজ হিয়ার টু স্টে। আমরা এখানে এসেছি থাকবার জন্য। খুনি ফ্যাসিবাদ নমরুদ এবং ফেরাউনের লড়াইকে দিয়ে আমরা প্রমাণ করেছি রাজপথে আমাদের অবস্থান যেমন বাস্তবতা, বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতেও এবি পার্টি তেমনই একটা বাস্তবতা। এটাই হচ্ছে আজকের কনফারেন্স। বিরাট রক্তপাত হয়েছে, দেশটা বদলেছে, বদলাতে শুরু করেছে এবং আমরা সবাই মিলে এই দেশ বদলাতে চেষ্টা করছি। আমি জানি একটু আগে যেরকম করে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন, আপনারা এসছেন টু স্টে, আপনারা লড়বেন টু উইন এবং সামনের দিকে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ হলো অসম্ভব সম্ভবের দেশ, আবার বাংলাদেশ সম্ভবকে অসম্ভব বানানোর দেশ। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনারও মৃত্যু হয়। যেমন করে সোনার বাংলা গড়বার স্বপ্ন এখন আর কেউ সেরকম করে বলে না, কিন্তু আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে, আন্দোলনের মধ্যে থেকে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। পরিচালনার সামনের দিকে নিয়ে যাবার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নন, এরা রাজনীতির মধ্যে পরখে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন। এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছি। এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার, যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা যদি পারে, এদেশে যদি গণতন্ত্র রক্ষা হয়, এদেশের মানুষ যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। এই নির্বাচন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, অনেক ঘোলাটে কাজ হচ্ছে। সরকারকে বলবো, আপনার দায়িত্ব হচ্ছে একটা জাতীয় নির্বাচন দেওয়া। জাতীয় নির্বাচন দিয়ে তারপর যে সরকার গঠন হবে, সেই সরকার দেশের স্থানীয় নির্বাচন দিবে। আপনাদের প্রথম কাজ হবে নির্বাচন দেন, জাতীয় সরকার গঠন করুন, দেশের মানুষের দুর্ভোগ লাঘব করুন। প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় নয়। আন্দোলন শেষ হয় নাই, সকলে একসাথে ইনশাআল্লাহ আন্দোলন শেষ করব। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে ভোটের প্রয়োজন, সেই ভাতের অধিকারের প্রয়োজন, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। আর এবি পার্টির ভাইদেরকে বলতে চাই, আপনাদের যে বলিষ্ঠ এবং সক্রিয় ভূমিকা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী ভূমিকায়, আপনারা আগামীতেও সেই ভূমিকা রাখবেন। এই লড়াইয়ের সময় আমরা প্রত্যেকেই রাষ্ট্র সংস্কার চেয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার
যেটি আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল, সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চায়। এখানে যে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে তরুণরা স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনীকে, ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগকে রুখে দিয়েছে। এই অভ্যুত্থানের যে চেতনা, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, তারা কেমন বাংলাদেশ চেয়েছিল? একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। শুধুমাত্র একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে, সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না। সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড, তারা জামিন পাচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি। এখনো পর্যন্ত কতজন ভাই আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত 5 মাসেও এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই।